হাই। হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? বুঝলাম না। না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠে। তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখ। নীলিমা আপু, হ্যালো, দেন না, খুব দরকার। সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, দিচ্ছি। সাশ্রয়ী কল রেট সারা দেশ জুড়ে, কম রেটে কথা হবে সবার সাথে। আসো আজ মেতে উঠি একই উল্লাসে, গ্রিন মোবাইল রবে আশেপাশে। তোমার ভয়েস তো ক্লায়েন্ট হেভি খাইছে, মহা খুশি। আরেকটা কাজ দিয়ে দিই, মানে তোমার যে কপি সেটাকে জিঙ্গেল বানায় একটা মিউজিক্যাল টিভিসি বানাবে। বাহ, এক ঢিলে 2 পাখি মেরে দিলেন। হ্যাঁ কিবরিয়া ভাই, শোনো, তোমার সেই কিন্নরি কণ্ঠের পেমেন্ট, এটা দারুণ ভয়েস দিচ্ছে। হাই, আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে? বিকাশ নাম্বার? কেন? না মানে কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। আপনারা খামও দেন? দারুণ তো। দেন না নাম্বারটা। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে, দোকানের নাম্বার দিলেও চলবে। ওকে। গেছে? থ্যাংক ইউ। বিশ্বাস করতে পারছি না, এই সামান্য কাজেরও পেমেন্ট হয়? কোনো কিছুই সামান্য না। আপনি তো ধানমন্ডিতেই থাকেন তাই না? হ্যাঁ। আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আমি ধানমন্ডির দিকে আসবো, আপনি চাইলে দেখা রাখেন, এক কাপ চাও খাওয়া যায়। ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন। ওকে ডান, বিকাল 4টায়। ওকে। হাই। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালটার থেকে শুরু করেছেন, কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। তাই হাসিটা আরো বেশি সুন্দর। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখেন, আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্টলি বলতেছি। ইউ আর সো স্ট্রেট। ভালো, স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। আমি তো চা কফি খাই না। কেন? প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটা হয়ে গেছে, এখন চা কফি খেলে ভেতরে ঢুকে যায়। এই সুন্দর একটা বিকেলে আসলে এক কাপ চা না খেলে একদম জমবে না। প্লিজ চলুন। আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত, শিষ্ট, কেয়ারিং একটা ছেলে। কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম, তবে আমি ফিরিয়াস না, আমার বাইক ফিরিয়াস। আমাকে আপনার বাইকে করে ঘোরাবেন? আমার না বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই, তবে নিজের বাইকে, চুরি করা বাইকে না। ভাইয়া, আপনার সাথে একটা কথা বলার ছিল। আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি, কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। আমি খুব মানে প্রবলেমের পর আপনাকে ফোন দিয়েছি। ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু দেখেন। এই মুহূর্তে 20,000 টাকা? ভাইয়া প্লিজ একটু দেখেন না প্লিজ। আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি, না হলে আমি আপনার কাছে টাকা যেতাম না। ভাইয়া একটু দেখেন না প্লিজ, কিছু করা যায় কিনা ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্লিজ একটু দেখবেন প্লিজ ভাইয়া। রামিন, টাকা চেতেছে তোমার কাছে? 20,000 টাকা? ভাই তুমি তো মনে হয় ফ্রড মেয়ের পাল্লায় পড়ে গেছো। মানে কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ভুরি ভুরি আছে, বুঝছো? এই ফেসবুকে ছেলেদের সাথে পরিচয় হয়, তারপর ইনে আইবে টাকা চায়। আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা না, এই টাকা তুমি আর ব্যাক পাবা না, বুঝছো?
আমি জানি ভাইয়া, আপনি আপনি অনেক কিছুই ভাবছেন, কিন্তু আমার টাকাটা খুবই দরকার, নাইলে আমি আপনার কাছে চাইতাম না। আপনি প্লিজ আমাকে একটু টাকাটা দিতে পারবেন? আমি প্রমিস করছি, আমি আপনাকে টাকাটা ব্যাক করে দেবো, আমি প্রমিস করছি। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ ম্যাম, কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। কি মনে করছো? আমি তোমাকে ধরতে পারবো না? দেখো, তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে, আমি বলে দিলাম। একদম পুলিশে ফোন দিব। ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম, আপনি এর মধ্যে ফোন দিয়ে দিয়েছেন, আর ভালোই হয়েছে। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ রাখি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5 না দিবা বলছিলে? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। প্লিজ গুনে নিন। আরে তুমি গুনে দিছো না, আমার গুনতে হবে না। না না প্লিজ, টাকাটা গুনে নিলে ভালো হয়। তাছাড়া টাকা গুনে নেওয়া সুন্নাত। আপনি প্লিজ টাকাটা গুনে নিন। আচ্ছা, এবারের মতো কিন্তু বললেন না যে 500 টাকার মতো খাওয়া কমপ্লিট করতে হবে। আরে কি বলো, এবার হচ্ছে আনলিমিটেড অফার। ক্লায়েন্ট একটার জায়গায় 2টা টিপিসি পাস করে দিচ্ছে। তুমি যা ইচ্ছা অর্ডার করো, এনিথিং এনিথিং? এনিথিং। ওকে, এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? দেন। আমি দেবো। আচ্ছা শুনুন, আপনি একটা চিকেন ক্যাশনাট সালাদ, একটা থাই স্যুপ থিক, চিকেন ফ্রাইড রাইস, চিকেন ছেলে অনিয়ন আপাতত সার্ভ করেন, ডেজার্ট আমি পরে দিচ্ছি। ওকে? আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছেন, আর বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওখানে যে প্রতারণার শিকার হচ্ছে। যে চাকরি করতো তা দিয়ে ওনার নিজেরই খরচ চলতো না, আর পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি। 2 দিন পর পরই অকথ্য ভাষায় এসে গালাগালি করে। তাই আমি আসলে কি করব ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকা কটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না? কি বলবো? টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? আর আপনাকে কেনই বা বলবো? আপনি কে? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড? একদিনের পরিচয়ে তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারলাম, একদিনের পরিচয়ে আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলাম। তাহলে একদিনের পরিচয়ে কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? বিশ্বাসের কথা আপনি আমাকে বললেনই না। আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন, দেখো আই এম সো সরি, আই এম রিয়েলি সরি। দেখো আমি একদম হার্ট থেকে সরি বলতেছি। ওই দিন আসলে আমি না আসলে তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই নাই। বিশ্বাস করো, আমার অফিসের সবাই আমাকে এমন ভাবে বুলি করা শুরু করছে, আমি না নিজেও বুঝি না আমি তোমার সাথে কি। আমি কিন্তু কিছু মনে করিনি, আর আমি রাগও করিনি। আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চালাই। আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে। নীলিমা দেখো, এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। দেখো এখন থেকে সব রাগ টাগ বাদ, আজকে থেকে উই আর ফ্রেন্ডস, এন্ড তুমি আমাকে আপনি করে বলবা না। আচ্ছা, শুধু ফ্রেন্ডশিপ, ওকে? এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং মোর।
আর মিস্টার ফিউরিয়াসের মালিক? সে তো মনে হয় একটু প্রেমে পড়ে যাচ্ছে। হয়েছে, থামো। তোমাকে না আমি বললাম যে ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু না। টু ফাস্ট। অ্যান্ড ফিউরিয়াস। আসি। হ্যালো, তুমি কই? বাসায়। তুমি এক্ষুনি আমার বাসায় আসো। আমি তোমাকে অ্যাড্রেস চেক করে দিচ্ছি, তুমি এক্ষুনি আমার বাসায় আসো। কি? আরে এত লাফায় ওঠার কিছু নাই, মা বাসায় নাই। ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। শিট 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 শিট, চলো চলো বারান্দা চলো, বারান্দা চলো। আরে মা চলে আসে না, বারান্দা না, তুমি তুমি এটা সোফার নিচে লুকাও। আর তুমি এমন করছো কেন? মা দেখলে কি বলবো বলো তো? কি মনে করবে? যাও, যে গেটটা খুলো। কি করবো? হ্যাঁ। আমার ভয় করতেছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যে গেট খুলে দিয়ে আসছি। সরি, আমি মনে হয় ভুল করে অন্য ফ্লাইটে চলে এসেছি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন। আসুন, ভেতরে আসুন। ব্যাগটা আমাকে দেন। মা, তুমি তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা। আমি তো ভাবছি তোমার আরো দেরি হবে আসতে। এই মেয়েটাকে আমার অফিসের কলিগ মা, এই অফিসের কাজে আসছিল। মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি না। আন্টি, আমি ওর ফ্রেন্ড নীলিমা। ও আমাকে ফোন করে বললো যে বাসায় নাকি খাওয়ার কিছু নাই, তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে এসেছি। তুমি নিজের হাতে এসব রান্না করে ওর জন্য নিয়ে এসেছো? জি আন্টি। হ্যাঁ মা, ও খুব ভালো রাতে আগে বাউটি ছিল। আমার আম্মু যে তোমাকে এভাবে রিসিভ করবে আমি সেটা কখনো ভাবিনি। তোমার আম্মু অনেক ভালো মানুষ। তোমার পছন্দ হয়েছে আমার আম্মুকে? অনেক। নীলিমা কি হলো? তুমি ফোন ধরতেছ না করো? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। এই কে আপনি? এত রাতের ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কে? ভাই এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ, নীলিমার ফোন। তো আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? এই মেয়ে, আমি কে মানে? রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন আমি কে? নীলিমা আমার বউ, বউ। নীলিমা কি হইতেছে এসব? উনি কি বলতেছে? উনি উনি কি তোমার হাজবেন্ড? আমি তোমার সাথে কালকে কথা বলি। হ্যাঁ, রাখি। নীলিমা, নীলিমা কি সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ, উনি সত্যি আমার হাজব্যান্ড। মানে কি? আমি 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 কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম, কিছু জিনিস গোপন করেছি। আমি ম্যারিড থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি, আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে, একটা বাসায় উঠি। আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়, কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। এবার ভেবেছিলাম সুইসাইড করব, কিন্তু পরে ভাবলাম যে সুইসাইড করলে লাভ কি? আমি তো এই জীবনেও শান্তি পাইনি, পরকালেও শান্তি পাবো না। তার চেয়ে বরং যুদ্ধ করি। আমি
অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে, আর একটা মহিলা হোস্টেলে থাকি আমি। অনার্সটা নাইট শিফটে শুরু করি আমি, এইভাবে কোনো মতে আর কি চলছি কষ্ট করে। রামিম, সেদিন আমি আমার জন্য তোমার কাছে টাকা চাইনি, আমি টাকা চেয়েছিলাম সাইদের জন্য। ও নেশার টাকার জন্য আমাকে অনেক প্রেশার দিচ্ছিল, বলেছিল যে হোস্টেলে চলে আসবে। আমি কি করব কিছু ভাবতে না পেরে আমি তোমার কাছে টাকা চেয়েছি। আমি এক্সট্রিমলি সরি। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো না। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয়, যে ছবিগুলো ভাইরাল করে দিবে। তুমি আমার জন্য অনেক কিছু করেছো না। কে? সাইদ ফোন দিছে। কাজ করো, আমাকে দাও। দাও। ফোন দিছি সেটা শুনে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। কি বলে জানো একটা? 20 লাখ টাকা চাইছে, দিলেও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, আর ছবি ভিডিও যা আছে সব ডিলিট করে দেবে। দেখছো, ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেল করে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দিব। তুমি দিবা মানে? কি বলো এসব? এই নে বাবা, এইসব গয়নাগুলো আমি আমার ছেলের বউর জন্য রেখেছিলাম। এখন তো এগুলো নীলিমাই পাবে। তো নীলিমার এখন এত বড় বিপদ, এগুলো বিক্রি করে যা পাস তাই দিয়ে নীলিমাকে বিপদমুক্ত কর। চিন্তা করিস না, এগুলো তো অনেকখানি হবে। এখানে 2 লাখ আছে, এটা আমি পার্সোনালি দিলাম। আর আমি অফিসের সাথে কথা বলছি, অফিস থেকে তোমাকে আরো 2 লাখ দেওয়া হবে। এবারে ভাই থ্যাংক ইউ সো মাচ। আমি নীলিমার কোনো খোঁজ পেয়েছি? না বাবা, কোনো খোঁজ পাই নাই। আমিও তো কত খোঁজ করলাম, মেয়েটাকে কোথাও পেলাম না। আরে রামিম সাহেব, কেমন আছেন? এই তো আছে। আরে বসেন না। আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। আপনি একটু দেখে শনাক্ত করেন তো তারা আপনার অভিযুক্ত আসামি কিনা। দেখেন তো। এরা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না, হ্যাঁ, একটু ভালো করে দেখুন না। না আমি চিনি না এদেরকে। এরাও না? স্যার আমি যাই, আমার অফিসে কাজ আছে। রামিম, কেন মিথ্যা বললো আমাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলো নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ?
তুমি যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো না। ভালোবাসার নাম করে কারো মন ভেঙো না। আজকে তোমার জন্য আমার মা শয্যাশায়ী। উনি কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে ওনার সাথে এত বড় একটা প্রতারণা। উনি নিজে ট্রমাটাইজড। আমার জীবনটা পুরো এক্সপোজ করে দিস, ওকে একটু শেষ করে দিস। এর থেকে মেরে ফেলতাম, তাও এটার থেকে বেটার হতো। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল জীবনে। হয়তো আর কোনোদিন আসবে না। তোমাকে একটা সত্যি কথা বলবা, নামটা কি আসলে?